হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যা গরম, দুপুর থেকে লোডশেডিং ছিল, ভালো করে ঘুমাতেও পারিনি, ঘুমাতেই পারিনি। আর উঠেছি আমি হচ্ছে সকাল 4:30-র সময়। একটু রেস্ট হয়নি আমার দুপুরে, এপাশ ওপাশ করেছে আর ঘেমেছি। লোডশেডিং ছিল, এতক্ষণে ঠিক হয়েছে। আজ থেকে আমার বেটু খাবে এই যে কমপ্লেন। ওর খুব ইচ্ছে আছে এই কমপ্লেন খাবে, কারণ ও দেখবে অ্যাড দেখায় না, দেখো এই তো দাঁড়ান করে দিচ্ছি, অ্যাড দেয় না টিভিতে যে ওই আই এম এ কমপ্লেন বয়, তো সেই জন্য ওর ভীষণ ইচ্ছে হয়েছে ও খাবে। তো সেই জন্য রুদ্রকে কালকে বললাম যে ছোট নাও, কারণ ও ছোট তো এই বলবে ভালো লাগছে, এই বলছে ভালো লাগবে না, তো সেই কারণে ছোট নিলাম, নষ্ট করতে জিনিস লাভ নেই, সেই কারণে একটা ছোট প্যাকেট নিয়ে এসেছি ও খাবে বলে। আর কমপ্লেন খেলে নাকি বলে যে মানে মাথাতে বড় হয়, মানে লম্বা হয়। আমি কিন্তু আমার ছেলে লম্বা হবে সেই আশা নিয়ে খাওয়াচ্ছি না বা খাওয়াবো না কখনো, আমি সেটা ভাবিই না। কারণ আমি বেটে, ওর বাবা বেটে, দুজনেই বেটেতে আমার ছেলে স্বাভাবিকভাবে সেরকমই হবে সেটাই আশা করি। তবে অনেক সময় অস্বাভাবিক তো হয়, মানে বাবা মা বেটে কিন্তু ছেলে লম্বা, বা বাবা মা লম্বা ছেলে বেটে, বাবা মা ফর্সা ছেলে কালো, এরকম তো হতেই পারে। তো এইটা আমাদের হাতে নেই, ভগবানের হাতে, জিনগত ব্যাপার, এসব বলতে পারো, আমাদের নিজেদের হাতে কিছু থাকে না। কিন্তু অনেকেই আছে যে আমার ছেলেকে নিয়ে ভীষণ টেনশন করে, মানে দুশ্চিন্তা হয় যে যেমন আমি গেলে, হাওড়া গেলে বা আমি বাড়ি গেলে অনেকেই, যেমন আবার নাও গেলে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে রিনির ছেলেটা বড় হয়েছে, রিনির ছেলেটা মাথায় বড় হয়েছে, লম্বা হয়েছে, বা রুদ্রের ছেলেটা বড় হয়েছে, রুদ্রের ছেলেটা একটু স্বাস্থ্য হয়েছে, মানে এই ধরনের মানে বলে মানুষ। তো আমরা এইটাই শুধু বলবো, আমি খুলছি যে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তার বাবা মাই যখন বেটে তখন তোর ছেলে বেটেই হবে, সেটাই স্বাভাবিক। এরপরে কি হবে না হবে সেটা ঈশ্বরের হাতে, আরও জিনগত ব্যাপার, জিনে কি আছে না আছে সেটাই হবে, সেটাতে হবে। তো যারা আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করো যে ও বড় হচ্ছে কিনা, মাথাতে লম্বা হচ্ছে কিনা, তো তাদেরকে বলবো এতটা ওই দুশ্চিন্তাটা করো না, তোমরা এটা আশীর্বাদ করো ও যেন মাথায় বড় থেকেও বড় কথা হচ্ছে হৃদয়ে বড় হয়, মনে অনেকটা যেন বড় হয়, বড় মনের মানুষ হয়, যাতে ওর মনের মধ্যে অনেক দুস্থ গরিব মানুষরা স্থান পায়, ভালো কাজ করতে পারে, অসহায় মানুষদের জন্য কাজ করতে পারে, ও যেন নিজে খুব বড় হয়, সবাই যেন খুব ভালোবাসে। ব্যাস আমি শুধু এইটুকুই চাই। তাই যেন আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করে যে মাথাতে বড় হচ্ছে কিনা, তো স্বাস্থ্য হচ্ছে কিনা, তো তাদেরকেই বলবো তারা শুধু এইটুকুই প্রার্থনা করো যেন আমার ছেলে যেন বড় মনের একটা মানুষ হয়, ওর মনে যেন অনেক জনের জায়গা হয় আর কি। দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো, তারপরে মাথাতে কি বড় হবে না হবে সেটা বুঝে দেবো। এবারে দে মানা, দে 2 চামচ দিয়ে দেখি, দে। আমি খাবো, আমি খুলবো। তুই খুলতে পারবি? বেটু আর আমি বেরিয়েছি। বেটু ওই যে কাল থেকে ধরেছে যে ওই ব্যালেন্স করে তুলে দিয়ে একটা স্ট্যান্ড লাগাতে হবে, বলছি পরে পরে হবে না, আজকেই যেতে হবে। আগে তো দোকানে গিয়ে দেখতে হবে স্ট্যান্ড, মানে সাইকেলের স্ট্যান্ডটা আছে কি না। এই দাঁড়া, এই দেখো চালাচ্ছে, দেখো আর ব্যালেন্স করার কাজে লাগছে না, আমার পা চলে যাচ্ছে তো লাগছে না। প্রথম দিন টলমল করছিল, আজকে 2 দিন আবার ঠিক হয়ে গেল। আমি ব্যাগে জিজ্ঞেস করে আসি, নিয়ে চল সাইকেলটাকে, স্ট্যান্ড যদি থাকে লাগানো করাবো, ওই ব্যালেন্সগুলোকে খুলে চল। যেটা বলেছে সেটাকে করতেই হবে, পরে করলে হবে না। বেরোলাম, দেখে চল সাইড দিয়ে। দোকানে গেলাম, দোকানে এই সামনের দোকানটা স্ট্যান্ড নেই, তাই বললাম যে ওর বাবার সাথে সানডেতে বাবার সাথে গিয়ে স্ট্যান্ডটা সাইকেলের দোকান থেকে লাগিয়ে আনতে হবে। এগুলো তো সেই সাইকেল সারাই করে আর কি, এরকম গাড়ি সাইকেল সারাই করে, এখানে নেই, সাইকেলের দোকান থেকে স্ট্যান্ড লাগিয়ে আনতে হবে। পরের সানডেতে যাবি,
আর সামনে একটা সবজির দোকান বসেছে, ওখানে আমি একটু আলু কিনে নিই। যখন এলামই আলুটা কিনে নিয়ে যাই। আজকে সকালে রাত্রে রান্না করে রেখেছিলাম, এখন শুধু ভাত করলাম। আর কি করলাম দেখাচ্ছি। এখন দুটো মাছের মাথা আছে, ভেজে দিয়েছি। আর আছে মুসুর ডাল, লাউ দিয়ে মুসুর ডাল। এই দেখো, লাউ দিয়ে মুসুর ডাল, জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে লাউ দিয়ে ডালটা করেছি। মুসুর ডালটা খেতে আরেকদিন করেছিলাম, খেতে খুব ভালো লাগে। আর এখানে তো ভাত আছে, ভাত এখনো গরম আছে। এইখানে তো আমের চাটনি। আর এইখানে দেখো করেছি ঝিঙে আলু সর্ষে দিয়ে ঝাল করেছি মাছের। তারপর হয়তো জানি না, এত কিছু আজকে আমাদের রাত্রের ডিনার। এবার বেটুকে একটু ফ্রেশ করে দিই, তারপরে একটুখানি বসি। আর তারপরে এবার একটুখানি টিভি দেখবো ফ্যানের তলায় একটু বসে বসে। আমি ভাবছি এখন ফ্রেশ হবো নাকি একেবারে শোবার সময় স্নান করে শোবো, সেটাই ভাবছি। এত গরম না, পারছি না। স্নান করলাম, কাজ সেরে পুজোও হয়ে গেল। আজকে তো ইলেকশন রেজাল্ট, তো সকাল থেকে টিভিতে চালিয়েই সমস্ত কাজগুলো করছিলাম, দেখছিলাম কি হচ্ছে না। যদিও আবার পলিটিক্স নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই, তবুও দেশের মধ্যে আমার নিজের দেশ, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানতেই হবে। আমার না জানাটাই অন্যায়, জানতে হবে। তো আমার ছেলেটাও জানছে এখন। বাবা আজকে কি হচ্ছে, আজকে ইলেকশন রেজাল্ট হচ্ছে না। চলো। আর আজকে না মা বেটুর তো খাবে, ভাত খাবে, রুটি খেয়ে গেছে। আর আমার লাঞ্চটা শুনবে, আমার গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু ঠান্ডা জল খাচ্ছি। শুধু ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে। আর খাবো হচ্ছে একটা শশা, কোনো বেটু খায়নি, খাবো ওকে। একটা শশা আর একটা ডিম সেদ্ধ। এই যে শশা আর ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমার আজকে শশর। এসব বাজে চকলেট এনেছি, এই জিনিসগুলো এগুলো খাস না, না এগুলো খাওয়া ভালো না। এর কি সব জেলি টাইপের এনেছে, এটা খাবি, এটা দেখবি তুই নিজেই খেতে পারবি না। এর ভীষণ টেস্ট বোঝে, দারুণ টেস্ট বোঝে। নিয়ে আসবে দোকান থেকে, কিন্তু এসে যদি দেখে একটুখানি যে ভালো লাগছে না তো খাবে না। চলো ফ্যান অফ করে আসিস তো বেটা। চলো এখন আরেকবার দেখে নিই, আরেকবার খুলে অনেকক্ষণ দেখে নিই। চলো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সবাই সুস্থ। কাল থেকে স্কুল খুলবে, অনলাইন স্কুল হবে, ফিজিক্যালি স্কুল হবে না। হ্যাঁ না, ফিজিক্যালি স্কুল এখন হবে না। ভালো হয়েছে, যা গরম, কিন্তু আমার হয় মুশকিল অনলাইনে। ঠিক আছে চলো টাটা, বাই বাই।